মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে গোলাম, এত বাহাদুরি করার কিছুই নাই। আমি আল্লাহ তোকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। আয়াতের ব্যাখ্যা ইমাম কুতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে যখন বীর্য প্রবেশ করে ফেলে তখন আল্লাহ তাআলার ফেরেশতা, সৃষ্টির কাজে নিয়োজিত ফেরেশতা মাটি এনে তখন একসাথে মিক্স করে দেন। সামান্যতম মাটি দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বাহাদুরি করার কিছুই নাই। আল্লাহ তাআলা মাটি দ্বারা কেন সৃষ্টি করলেন? এর একটি ব্যাখ্যা হতে পারে, মাটি যেরকমভাবে নরম, মানুষকে নরম কোমলতা, মানুষের দিলটাকেও নরম হওয়ার জন্য বোঝানো হয়েছে। বাহাদুরি করার কিছুই নাই যুবক। মাটি দ্বারা আল্লাহ বানিয়েছেন, আবার মাটির তলে আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ তাআলার ঘোষণা, দুনিয়াতে যত বড়াই করো, যত অহংকার করো না কেন, মাটি দ্বারাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বাহাদুরি করার কোনো সুযোগ নাই। তুমি যত দুনিয়ার ক্ষমতাদার হও না কেন, যত শক্তিশালী হও না কেন, একটি কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আবার যা করি না কেন ওই 3.5 হাত কবরেই যেতে হবে। দুনিয়ার জীবনে চলতেছ, ঘুরতেছ, ফিরতেছ, জীবনের অর্থ কি, জীবনের মানে কি তুমি জানোই না। ও যুবক ভাই, জীবনটাকে তুমি হেলায় খেলায় সময় পার করে দিতেছ, অথচ পয়গম্বরের সুন্নাত তোমার দেহের মধ্যে নাই। পয়গম্বরের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আর মানুষকে বললেন, হে মানুষ, বাহাদুরি করো না, বাহাদুরি করো না। দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আবার আমি নিয়ে যাব। দুনিয়া থেকে চলে গেলে কিছুই যাবে না সাথে, একমাত্র 3.5 হাত বডি যাবে। যদি নবীজির সুন্নাত থাকে তাহলে সুন্নাত যাবে, যে আমল তুমি করবা ওই আমলগুলোই সাথে যাবে। তবে দৃশ্যমান সুন্নাত হলো নবীজির সুন্নাতগুলো তোমার সাথেই যাবে। আল্লাহ বলেন, ওই কবর দেশেই তোমাকে যেতে হবে। কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো গোলাম? কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? দুনিয়ার জীবনটাই হলো প্রস্তুতির জায়গা, এবং দুনিয়ার জীবনটাই হলো কাজ করার জায়গা। এখান থেকে কাজ করে যদি কবরে যাওয়া যায়, কবর ভালো ব্যবহার করবে। কিভাবে ভালো কাজ করা হবে, কোন পদ্ধতিতে ভালো কাজ করা যাবে, নবীজির সুন্নাত, নবীজির আদর্শকে আদর্শ হিসাবে মেনে নিলেই করা যাবে। অন্যথায় পৃথিবীর অন্য কাউকে যদি আদর্শবান বানাও, ওই আদর্শের কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমার হাবিবের আদর্শই হলো মানব জীবনের জন্য শ্রেষ্ঠতম আদর্শ।
কারণ পয়গম্বরের আদর্শে আদর্শবান যারাই হয়েছে তারাই রবের কাছে দামি। পয়গম্বরের সুন্নতের অনুসরণ অনুকরণ করেছে তারাই রবের কাছে বড় দামি। আল্লাহ নবীর সুন্নতের অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আজও তুমি যদি নবীকে ভালোবাসতে পারো, নবীর সুন্নতকে যদি নিজের জীবনে ধরে রাখতে পারো, তোমাকে ভালোবাসবেন আল্লাহ। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে পয়গম্বর ইসলামের জন্য এত কষ্ট পর্যন্ত করলেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বনি আদমকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু আল্লাহ তাআলা মাটি দ্বারাই সৃষ্টি করেছেন, যেই জিনিসের দাম নাই, মাটির পাত্রের কোনো দাম নাই, কিন্তু মানব জামিনকে মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করে আল্লাহ দামি বানিয়েছেন। 3.5 হাত বটির কোনো দাম নাই। সুরতান, মানুষকে দেখলেই মানুষের কোনো দাম নাই। হ্যাঁ, দাম যদি হয়, যদি নবীওয়ালা জিন্দেগি যাপন করা যায়, আল্লাহর বিধান যদি মানা যায়, তাহলেই তার দাম। পয়গম্বর এই কথাগুলোই বুঝিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির পরে কি করবেন? সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, কিন্তু এখন কোন পথে বান্দা চলবে, কোন মতে বান্দা চলবে, কার অনুসরণ করবে, অনুকরণ করবে, এই জিনিসগুলোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তেমনি ধারাবাহিকতায় আমাদের পয়গম্বর হলেন শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করলেন। উম্মতের ধারে ধারে গিয়ে বুঝাইলেন, উম্মতের কাছে গিয়ে গিয়ে নবীজি বুঝাইলেন যে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আবার এই সীমিত সময়ের জিন্দেগি পার হওয়ার পর আবার কবর দেশে যাইতে হবে, আবার হিসাব দিতে হবে। আপনারা সকলেই সতর্ক হয়ে যান। এই বিষয়গুলো বুঝানোর কারণে পয়গম্বরকে যারা সব থেকে আপন মনে করত, তারাই পয়গম্বরের দুশমন হয়ে গিয়েছিল। সাবধান সাবধান, নিজের জীবনকে পরিবর্তন করুন। নবীজির ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল। আল্লাহকে যারা চিনত না, আল্লাহকে যারা চিনত না, জানতো না, পয়গম্বরের কথা শোনা মাত্রই, আল্লাহর কোরআনের দিক নির্দেশনা মানা মাত্রই তারা আল্লাহকে চিনেছেন। নিজের জীবনের চাইতে পয়গম্বরকে বেশি ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? আনাস মালিক ইবনে নজর, একজন নবীজির বিখ্যাত একজন সাহাবী। আনাস ইবনে মালিকের চাচা, তার চাচা নজর বদর যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে উপস্থিত হতে পারেন নাই, সাহাবায়ে কেরামের সাথে উপস্থিত হতে পারেন নাই। বদর যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন দেখলেন হক আর বাতিলের লড়াই,
মুসলমানরা তো মাত্র 313 জন, কাফেররা 1000। তারা যুদ্ধের সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়ে গেছে, মুসলমানদের কাছে কিছুই নাই। আল্লাহর পয়গম্বর যখন দূর থেকে দেখলেন যে মুসলমানদের হাতে কিছুই নাই, তাদের কাছে সরঞ্জাম সব কিছুই আছে, 1000 সৈন্য তারা, আর মুসলমানদের হাতে কিছুই নাই, মাত্র 313 জন। তাও যেই লোকরা এখানে উপস্থিত হয়েছে, কেউ একবেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে। আল্লাহর পয়গম্বর এই জিনিস যখন দেখলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর বলেন, নবীজির পরনে তখন একটি লুঙ্গি আর একটি চাদর ছিল। নবীজি যখন আল্লাহর কাছে হাত তুললেন, নগম রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার উম্মত, আয় আল্লাহ, আমরা মাত্র 313 জন, কাফেররা 1000 সৈন্য নিয়ে আমাদের সাথে লড়তে আসতেছে। আয় আল্লাহ, আপনি আমার কাছে যে ওয়াদা করেছেন, আপনি আমার কাছে যা বলেছেন, আল্লাহ আপনার কাছে আজকে দোয়া করতেছি, আল্লাহ আপনি তা কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে যদি মুসলমান এখানে হেরে যায়, মুসলমানদের এ জমিনে আর আপনাকে সেজদা দেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি এই দোয়া করতে করতে হাত উপর থেকে উঠিয়ে উঠিয়ে একদম দাঁড়িয়ে গেলেন। নবীজির চাদর মোবারক নিচে পড়ে গেল। হযরতে আবু বকর নবীজির পিছনে এসে নবীজিকে জোর করে ধরে বসলেন আর বললেন, ওগো পয়গম্বর, আপনি আর কান্না করবেন না। আমার মন বলে রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ যা আপনার সাথে ওয়াদা করেছেন তা আল্লাহ তাআলা করবেন। সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। সাহাবায়ে কেরামের হাতে কিছুই ছিল না, কিন্তু ঈমানের বুনিয়াদে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করলেন। আনাস ইবনে মালিকের চাচা নজর ইবনে হারিস বলেন, নবীজি, আমি বদর যুদ্ধে আপনাদের সাথে অ্যাড হতে পারিনি। আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি আমাকে পরবর্তী যুদ্ধের ময়দানে যাওয়ার তৌফিক দান করে, এবং আমি জানি যুদ্ধের ময়দানে গিয়ে জানি আল্লাহর জন্য কি করতে পারি, আল্লাহ তাআলা জানি দেখেন তাদের ঈমানি চেতনা কি পরিমাণ ছিল। পরবর্তীতে ঘটনা জানা যায়, উহুদ যুদ্ধের ময়দানে নজর ইবনে হারিস শাহাদাত বরণ করেছেন। শুধু শাহাদাত বরণ করেন নাই, সাদ ইবনে মুআজ বলেন, আমি নজর ইবনে হারিসকে উহুদের জমিনে দেখলাম। উহুদের ময়দানে আমরা যখন এক মাস দিয়ে যখন যাচ্ছি, মুসলমানরা পরাজয় বরণ করতেছে, কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছেন। এমন সময় নজর ইবনে হারিস দেখি উল্টা দিকে দৌড় দেয়, আমি এই দিকে দৌড় দিই, কিন্তু নজর ইবনে হারিস দেখি ময়দানের দিকে দৌড় দেয়। নজর ইবনে হারিস আমাকে ডাক দিয়ে বলে, সাদ রে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি তো উহুদের জমিনের ওই পাশ দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই নজর ইবনে হারিস ইসলামের জন্য, আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ নয়, এমন শহীদ হলেন যে তার শরীরের মধ্যে, আনাস ইবনে মালিক বলেন, আমার চাচার শরীরের মধ্যে 80টির বেশি আঘাত দেখা দিয়েছে। তার চোখ, নাক, কান সব কিছু কেটে ফেলেছে, যাতে
তাকে কেউ আর চিনতে না পারে। ওরে যুবক ভাই, ইসলামের জন্য তারা এত কিছু করলেন, ইসলামের জন্য এত ত্যাগ করলেন। আল্লাহ তাআলা এটাই বললেন, মানুষ, তোমাকে মানুষ হিসাবে বানিয়েছি, মাটি ধারা তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টির উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি বান্দা ইবাদত করো তাহলেই তোমার জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে মুসলমান যুবক, যেহেতু আল্লাহ তাআলা নাপাক জিনিস দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন, অহংকারের কোনো সুযোগ নাই। মানুষ হিসাবে পৃথিবীতে আসলেই সম্মানিত হওয়া যায় না। দুনিয়ার মানুষ আমাকে যে যাই বলুক না কেন, আমার সম্মান আছে না নাই, যদি রবের কাছে আমার সম্মান না থাকে তাহলে আমার কোনো সম্মান নাই। নবীজির আদর্শ ছাড়া উপায় নাই, নবীজির আদর্শ ছাড়া উপায় নাই। কিভাবে নবীজির আদর্শ গ্রহণ করবা, কিভাবে নবীজির সুন্নতের উপর চলবা? ও যুবক ভাই, সাবধান সাবধান। দুনিয়া নামক এই যে রাস্তা দিয়ে আমরা চলতেছি, যদি কোনো রকম হোঁচট খেয়ে পড়ে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাই বলেন, ওয়াফিহা নুঈদুকুম, যে তোমাদেরকে আবার ওই কবর দেশে যাইতে হবে। কবর দেশে যাইতে হবে। দুনিয়াতে কি করলাম, জিনিসগুলো আখেরাতের প্রথম ঘাঁটি বলা হয় কবরকে। দুনিয়াতে যদি ভালো মতো আমরা চলতে পারি, দুনিয়ায় যদি নিজের জীবনটাকে পরিবর্তন করে যদি কবর দেশে রওনা দিতে পারি, দুনিয়ার সফলতা মনে করো বিশাল অট্টালিকা, বিশাল অট্টালিকা করেছো, ঢাকা শহরের মধ্যে 5টা 10টা বাড়ি করেছো, ক্ষমতা হয়েছে, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, মনে হয় দুনিয়ার সব কিছুই পেয়ে গেছো। না না না, তুমি কিছুই পাওনি। তুমি আল্লাহকে চিনো নাই, তুমি কিছুই পাও নাই। তুমি আল্লাহর নবীকে মহাব্বত করতে পারো নাই, তোমার কোনো দাম নাই। বাংলাদেশে এই যে কিছুদিন আগে যেই ভূমিকম্প হলো, ভূমিকম্পে যেই একটা লারা দিল, 5 তলার মালিকও নেমে গেছে, নিচতলার লোকও নেমে গেছে, সব এক কাতার, কোনো কাতারে ভেদাভেদ নাই। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যদি জমিনকে যদি একবার বলে দে, নাড়াটা আরো জোরে দে, আমাদের কি উপায় হবে? আমাদের কি উপায় হবে একবার চিন্তা করেছো? দুনিয়ার হায়াতের বিন্দু পরিমাণ কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার হায়াতের কোনো নির্ধারণ করা নাই। দুনিয়ার হায়াত হলো ক্ষণস্থায়ী হায়াত। কখন? এরে আল্লাহর গোলাম যুবক, আজ তুমি ব্যবসা করতেছো, ব্যবসার মধ্যে দুর্নীতির অভাব নাই। এই যে বাজারের মধ্যে বিশাল সংকটপন্ন দেখা দেয়, বর্তমান বাজারের মধ্যে হঠাৎ দেখি আমরা একদিন আলু নাই, গায়েব হয়ে গেছে। কে নিয়ে গেছে, কার মাধ্যমে গিয়েছে, কিছুই জানা নাই।
এখন আবার দেখতেছি পেঁয়াজের বাজার প্রচণ্ড পরিমাণে চড়া। এই যে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হইতেছে, আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর বান্দাদেরকে এইভাবে মাল স্টক করে কষ্ট দিবে, আল্লাহ তাআলার লানত তাদের উপরে বর্ষিত হবে। সুতরাং ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা ব্যবসা করেন, তবে হালাল ব্যবসায়ীদের হাসর নাসর হবে নবীদের সাথে। হালাল ব্যবসা করেন, হালাল করেন, ভালো জিনিস দেন, মানুষদেরকে ভেজাল দিবেন না। আপনি খাবারের মধ্যে ভেজাল মিশাবেন, আজকে বলে গেলাম খাবারের মধ্যে ভেজাল দিবেন তো আপনার আমলনামায় হত্যার গুনাহ লেখা হয়ে যাবে। এই খাবার খেয়ে শিশুরা রোগে আক্রান্ত হবে, বৃদ্ধরা রোগে আক্রান্ত হবে, তারা কিডনি ড্যামেজ হয়ে যাবে, ফুসফুসে সমস্যা দেখা দিবে, ক্যান্সার দেখা দিবে, বাস হায়াতের জিন্দেগি শেষ। এই যে তাকে হত্যা, ডাইরেক্ট বিষ পান না করিয়ে খাবারের মধ্যে বিষ দিয়ে আপনি খাওয়াচ্ছেন কয়টা টাকার জন্য, এই টাকা নিয়ে কি কবরে যাবেন? না না, ব্যবসায়ীদের ভাইদের বলবো, ব্যবসা করুন, তবে হালালভাবে করুন। শুনুন একজন ব্যবসায়ীর কাহিনী। মুসা নবীর সাথে, মুসা নবী একবার আল্লাহর সাথে অনেক কথা বলতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে অনেক গল্প করতেন। দেখবেন অনেকের সাথে অনেকের কথা যখন অনেক হয়, বন্ধুত্বপূর্ণ আচরণ হয়ে যায়। অনেক কিছু জিজ্ঞেস করে, বন্ধু কেমন আছো, কি খেয়েছো, আজকে কি রান্না হয়েছে বাসায়, তরকারিটা কেমন হয়েছে, পেট ভরে খেয়েছো না অল্প খেয়েছো। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে অনেক কথা বলতেন, অনেক কিছু জিজ্ঞেস করতেন। এর মধ্যে একটি জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি যে জান্নাতে থাকব, আমার পাশের জান্নাতে কে থাকবেন? আল্লাহ তাআলা বলেন, মুসা রে জানা দরকার নাকি? মুসা নবী বলে, আল্লাহ বললে ভালো হইতো, আমি খুশি হইতাম। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার পাশের জান্নাতে থাকবেন একজন কসাই। কসাই। মুসা নবী তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, মুসা নবী পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ আপনি কি বলতেছেন? আমি একজন পয়গম্বর, আমার পাশের জান্নাতে থাকবে একজন কসাই? আমি তো ধারণা করেছি আমার পাশের জান্নাতে থাকবে আমার ভাই হারুন, কিন্তু দেখি না, আমার পাশে থাকবে হলো একজন কসাই। কি আশ্চর্যের কথা! চিন্তা করেছেন? বর্তমান কসাইদেরকে বলবো, ভাই আপনি হালাল ব্যবসা করুন। এই যে কসাইয়ের ঘটনা শুনুন, এই কসাই ভাই বাংলাদেশে গরুর গোশ কত পরিবার আছে বছরের মধ্যে একদিনও গোশ খেতে পারে না, দামটা কমিয়ে দিন, তাদের জন্য সহনশীল করে দিন। আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু আহসান, আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন। মুসা নবীর কৌতূহল জেগে উঠল যে আমি পয়গম্বর হয়ে আমার পাশে জান্নাতে থাকবেন একজন কসাই, তাকে দেখতে হয়, জানতে হয়, তার অবস্থাটা আমি জানতে চাই। আল্লাহ আপনি তার অবস্থা সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ তাআলা বলেন, মুসা রে তার অবস্থান এমক জায়গায় আছে, এমক বাজারে আছে, যাও খবর নাও। মুসা নবী আর বিলম্ব করলেন না, চলে গেলেন কসাইয়ের খোঁজ নেওয়ার জন্য। মুসা পয়গম্বর চলে গেলেন। মুসা নবী খুঁজতে খুঁজতে কসাইকে পেয়ে গেলেন। কসাইকে পাওয়ার পরে মুসা পয়গম্বর বাজারের ওখানে আগে গিয়ে এক জায়গায় চুপ করে দাঁড়াইলেন। পয়গম্বর তো এজন্য একদম দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন, দেখেন ব্যবসায়ী কি করে। কসাই ভাই সঙ্গে সঙ্গে কসাই ভাই দেখে কসাইয়ের কাজ করতেছে, মানুষ আসতেছে, গোশ নিতেছে,
কিন্তু তার ব্যবসার মধ্যে একটি পলিসি আছে, তার গোস্তটা সম্পূর্ণ ভাগে ভাগে আলাদা করে ফেলতেছে। হাড্ডি এক সাইডে, চর্বি এক সাইডে, গোশ এক সাইডে, রানের গোশ এক সাইডে, সিনার গোশ এক সাইডে, পুটের গোশ এক সাইডে, আরাম গোশ এক সাইডে, সব গোশ আলাদা 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 করে মানুষ আসতেছে। তিনি বলতেছেন এটা এখানের গোশ, এটা এখানের গোশ, এটা এখানের হাড্ডি, এটা এখানের চর্বি, যা নিতে চান নিতে পারেন। এই যে হালাল ব্যবসা, কোনো ভেজাল নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এবার লক্ষ্য করে দেখলেন যে ব্যবসায়ীর সিস্টেমটা তো আলাদা, অন্য ব্যবসায়ীর মতো না। তিনি তো আলাদা রকমের ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী। বাস মুসা পয়গম্বর ওখানে একভাবে দাঁড়িয়ে দেখতেছেন, ব্যবসায়ীর কাজ দেখলেন। ব্যবসায়িক কাজ সমাপ্ত হয়ে গেল। কিছু নরম গোস্ত ছিল, এগুলোকে ব্যবসায়ী কিমা কিমা করে তার পলিথিনের মধ্যে, তার টোপলার মধ্যে নিয়ে নিলেন। মুসা পয়গম্বর তখনও ব্যবসায়ীর কাছে গিয়ে কিছুই জিজ্ঞেস করলেন না। ব্যবসায়ী এবার দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা করলেন। মুসা পয়গম্বর এবার ওই ব্যবসায়ীর সঙ্গে পিছ ধরে তার পিছন পিছন মুসা পয়গম্বর রওনা করলেন। মুসা নবীও গেলেন, ব্যবসায়ী সামনে যাচ্ছেন, মুসা নবী তাকে ফলো করে করে যাচ্ছেন। ব্যবসায়ী গভীর জঙ্গলের মাঝ দিয়ে পথ ধরে ধরে চলে যাচ্ছেন, মুসা নবী ওই পথ ধরে ধরে যাচ্ছেন। এক পর্যায়ে ব্যবসায়ী তার বাড়িতে চলে গেলেন। একজন কসাই তাকে দেখার জন্য পয়গম্বর ফলো করতেছেন। কি বুঝতেছেন? যেমন তেমন ব্যবসায়ী না, না, যার সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীর সঙ্গে রওনা দিয়ে দিয়ে পিছ ধরে ধরে যাচ্ছেন। বাড়িতে ব্যবসায়ী চলে আসছেন। ব্যবসায়ী এবার বাড়ির মধ্যে আগে ঢুকেই ওই ছোট ছোট কিমা কিমা গোছগুলো চুলার উপরে সুন্দর করে বসায় দিলেন। বসায় দেওয়ার পর ঘরের মধ্যে গেলেন। ঘরের ভিতরে কিছুক্ষণ ওয়েট করতেছেন। মুসা নবী দূর থেকে দেখতেছেন। মুসা পয়গম্বর দূর থেকে দেখতেছেন, ব্যবসায়ীর কাজগুলো দেখতেছেন। মুসা নবী এবার চিন্তা করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, ব্যবসায়ী ঘরের মধ্যে ঢুকেছে কিন্তু বাহির হচ্ছে না, কারণটা কি? অনেকক্ষণ পরে দেখে কিছুক্ষণ হয়ে গেছে। এরপরে দেখতেছে ব্যবসায়ী কোলে করে একজন বৃদ্ধা মহিলাকে কোলে করে এনে নিজের কোলের উপর বসিয়ে পানি ঢেলে ঢেলে মাকে গোসল করিয়ে দিচ্ছেন। এই যে কোলের মধ্যে বৃদ্ধা যেই মহিলাটিকে তিনি উঠাইলেন এবং কোলের মধ্যে নিয়ে গোসল করিয়ে দিলেন। এরপরে মাথায় পানি ঢেলে দিলেন, মাথায় তেল দিয়ে দিলেন, চিরুনিটা দিয়ে মায়ের মাথাটা সুন্দর করে আছড়িয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখতেছেন। মুসা নবী দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছেন। ব্যবসায়ীর কাজগুলো দেখুন। ব্যবসায়ী ব্যবসা শেষ করে বাড়িতে গেলেন, গোশের জায়গায় গোশ চুলায় বসিয়ে দিলেন। এরপরে ওই বৃদ্ধা নারীকে, মাকে, এই যেই মহিলাকে কোলে নিলেন, এই ব্যবসায়ীর মা বৃদ্ধা হয়ে গেছেন। মাকে কোলে করে এনে গোসল করিয়ে চুলে তেল দিয়ে রোদের মধ্যে বসিয়ে আবার ঘরে নিয়ে গেলেন। ওদিক দিয়ে গোস্ত রান্না হয়ে গেছে। গোস্তটা সুন্দর করে এনে নিজের মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে তারপরে মায়ের মুখে দিলেন। মা আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর
দূর থেকে দেখতেছেন হৃদয় বিদারক এক কাহিনী। সারাদিন ব্যবসা করেছে, আবার ব্যবসা শেষ করে মায়ের খোঁজ খবর নিল, মায়ের খেদমতের মধ্যে লিপ্ত হয়ে আছে। এরে যুবক ভাই, তুমি ঢাকা শহরে থাকো, তুমি প্রবাস জীবন যাপন করতেছ। ও যুবক গো, বাড়িতে মায়ের খবর নিও। আল্লাহ তাআলা তোমার জীবন চমকায় দিবেন। ব্যবসায়ী মায়ের খেদমত করতেছেন কি পরিমাণ দেখুন। মা এবার চোখ বেয়ে পানি পড়তেছে টপ 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 করে। মা ডাক দিয়ে বলেন, বাবারে আর কত কষ্ট করবা তুমি আমি মায়ের জন্যে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জানি এর বিনিময়ে তোমাকে জান্নাতে মুসা নবীর সাথী বানায় দেয়। তোমাকে জানি আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের প্রতিবেশী জান্নাতের মধ্যে বানিয়ে দেয়। আল্লাহ তাআলা জানি আমার জীবদ্দশায় জানি মুসা নবীকে একবার দেখতে পাই। মুসা পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর বিলম্ব করলেন না। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে মায়ের কাছে হাজির, আর বলেন, মা গো, আপনার দোয়া রবের দরবারে কবুল হয়ে গেছে। মা গো মা, আপনার দরবার, আপনার দোয়া রবের কাছে কবুল হয়ে গেছে। ও মা, আমি জামানার মুসা নবী আপনার কাছে এসেছি, আর আপনার সন্তান জান্নাতে আমার সাথী। আপনার সন্তান জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী। মা, আপনার তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, চিন্তা করবেন না। এ যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য হলো ব্যবসা করুন, হালাল করুন, মায়ের দোয়া নিন। আপনি দেশে থাকেন বিদেশে থাকেন, মায়ের খোঁজ খবর নিন, কিন্তু দুনিয়ার কারণে পড়ে মায়ের খেদমত করতে পারলেন না, আপনি জান্নাত মিস করে ফেললেন। এরে আল্লাহর গোলাম, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নিয়ে চলো জীবনে সফল। আল্লাহ তাআলা সব দোয়া ফিরিয়ে দিতে পারেন, দুনিয়ার সমস্ত পীরের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন, কিন্তু মায়ের দোয়া আল্লাহ ফিরান না। ও যুবক ভাই, মা বাবা যার আছে জান্নাত তার ঘরের মধ্যেই আছে। পয়গম্বর বলেন, মায়ের দিকে যদি নেক দৃষ্টিতে তাকাও, বাবার দিকে যদি নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। এরে আল্লাহর গোলাম যুবক, জীবনে যদি সফল হতে চাও মা বাবার দোয়া নাও, জীবনে যদি সার্থকতা হতে চাও মা বাবার দোয়া নাও, মা বাবার অনুসরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবার খোঁজ নাও। জীবনে যদি সফল হতে চাও, প্রতিটা কাজে যদি সফলতার মুখ দেখতে চাও, মা বাবার খেদমত করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তারপরেই যাকে স্থান দিয়েছেন তিনি হলেন পিতামাতা। যুবক ভাই, মা বাবার খোঁজ নাও, মা বাবার খোঁজ নাও। আল্লাহ তাআলা এটাই বলেন, মা বাবাকে তুমি কিভাবে চিনবে
চিনবা? যদি আল্লাহকে যদি তুমি না চিনো, পয়গম্বরের সুন্নত অনুযায়ী যদি না চলো, তুমি তো চিনতে পারবা না। ও যুবক ভাই, আল্লাহ তাআলা এজন্যই যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ কিতাব দিয়েছেন। আল্লাহ এজন্যই বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এ মানুষ সাবধান, সাবধান, তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, সামান্য জিনিস দ্বারা সৃষ্টি করানো হয়েছে। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, তোমাকে যেই মাটি দ্বারা সৃষ্টি করানো হয়েছে ওই মাটিতেই তোমার সমাধিস্থল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, নববী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলার গোলাম হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।